দিনে তোলার কাছে উপযুক্ত বুদ্ধি নিয়ে আমি ছুটে গিয়েছিলাম সেই ইন্দ্রসভার মাঝে। ইন্দ্রসভার মাঝে থেকে ছলে বলে কায়দা কৌশলে ওই উষানিরুদ্ধকে হরণ করে নিয়ে এসেছি এই মর্তভাবে। তাই তো উষানিরুদ্ধ যে যাত্রাখানি রয়েছে আমার কাছে, না না না, তাদেরকে যদি আমি জন্ম না দিই আমি যেন হতে পারবো না বিশ্বমাচারে বিশ্বপূজিতা। তাই বিলম্ব না করি এই মুহূর্তে আমি অনেকে দিলাম সেই শনিকার গর্ভে, আর উষাকে দিলাম সেই মেনকার গর্ভে। এবারে দেখবো পাপিষ্ট পাবো তুই আমার রাঙ্গাতরণী পুষ্প জল না দিয়ে তুই কেমন করে থাকিস। আমি দেবী, তুই সামান্য মানব চা, তুই মানব হই দেবীর সঙ্গে রণে জয় হতে পারবি না। পারবি না, পারবি না। হে ভগবান, তুমি মানুষকে কাঁদাতেও পারো, মানুষকে হাসাতেও পারো, তোমার তুলনা হয় না কোথাও। যেও কৃপা করে এক এক করে 6টি সন্তান দিলে, আমার 6 মানিককে আবার আমার কাছ থেকে কেড়ে নিলে ঠাকুর। বঞ্চিত করে দিলে এই হতভাগীকে একটিবার মা ডাক থেকে। আমি এমন কি অন্যায় করেছিলাম গো ভগবান, যে এমনি ভাবে আজকের দিন আমার 6টি মানিককে ওই সাগরে জলে বিসর্জন করে দিতে হলো। সত্যি গো ঠাকুর, যত দুঃখ দেবে দাও সইবার শক্তি দিও। আমি কোনোদিন তোমার চরণ ছাড়া হব না ভগবান। সত্যি এই বৃদ্ধকালে যে ভগবান আমাকে মা হওয়ার সুযোগ করে দেবে আমি কোনোদিন ভাবিনি। কিন্তু এই বড় লজ্জার কথা কার কাছে বলি? বলবার মতো রয়েছে রাজগিরি আমার দাস দাসী, তাদেরকে আমার মনের কথা খুলে বলতে হবে। দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় দাসী? ও মা! জয় রানীমা। প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। আপনি আমায় ডেকেছেন? আহা, এখন কেন কাঁদছেন আপনি? তুমি তো জানো মা, যে আমার এক এক করে 6 সন্তানই ছিল, আমি যেন চিরদিনের মতো মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম। সত্যি এই হতভাগীকে একটিবার মা বলবার মতো আর কেউ রইল না গো দাসী। তাই তো আজকের দিনে যে কথা বলবার জন্য ডেকেছি। কি কথা? বড় লজ্জার কথা মা। লজ্জার কথা? হ্যাঁ গো, লজ্জার কথা আপনি কাঁদতে কাঁদতে বলবেন নাকি? তো তাই তো মা বলছিলাম লজ্জার কি, কথা একটু লজ্জা লজ্জা ভাব করে বলতে হবে। বলতে পারছি না, ওই জন্যই তো ডেকেছি মা। পাচ্ছেন না? প্রেসার দিন একটু, না না, বের হয়ে আসবে। বলছিলাম তুমি একটিবার ভালোভাবে আমার দিকে তাকাও, তাহলেই বুঝতে পারবে কেন ডেকেছি আমি তোমাকে। অসম্ভব ব্যাপার, কোনোদিন তো রানীমা আমাকে এভাবে বলেনি। রানীমা, আপনাকে যেন একটু ঠিক মোটা মোটা লাগছে গো। বুঝেছি, ওই পটলের মতো। পটলের দেখবা তো, উপর দিকটা দেখবে একটু সরু আর নিচের দিকটা একটু সরু, মাঝে একটু কেমন যেন ফুলে গেছে, সেরকমই লাগছে। পটলের মতন দেখতে, কিন্তু কেন লাগছে মা? গ্যাস হয়েছে মনে হয় আপনার পেটে। যদি আমার গ্যাস হতো তাহলে তো সেই কথাটা লজ্জার কথা নয় তো। লজ্জার
হ্যাঁ, লজ্জার কথা তো না। ওটা কেমন করে লজ্জা হলো? ওই গ্যাস। গ্যাস হয়নি মা। তাহলে রানীমা, আমি যেটা ভাবছি সেটাই নাকি? কি? কেমন করে হলো রানীমা? এই হচ্ছে সব উপরওয়ালার দান। ও ভগবান দেয় না? আরে ভগবানের চোখ নাই, আমাকে দিল না। দেবে মা, যখন তোমার সময় হবে কিনা হ্যাঁ। নিশ্চয়ই দেবে। তাই? ও সময় হলে দেয়, না হলে দেয় না? তোমার তো বিয়ে হলো না, কি করে মা হবে? ও বিয়ে না হলে আবার হয় না? কি করে হবে? বিয়ে না হলে আবার হয় না? আরে বাহ! তাই আমাকে কি করতে হবে রানীমা? বলছিলাম কি মা, আমি এই বৃদ্ধকালে যখন মা হতে চলেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি সাত ভক্ষণ করবো মা। সাত খেয়ে নেবেন? বাচ্চা কাচ্চারা স্কুলে কি পড়বে? আরে আমি সেই সাতের কথা বলছি না। তাহলে কোন সাত? যখন মায়েরা গর্ভবতী হন কি না, হ্যাঁ। সপ্তম মাস পূর্ণ হয়ে গেলেই হ্যাঁ। সাত ভক্ষণ করতে হয়। সাত ভক্ষণ? হ্যাঁ। মানে 5, 6, 7, ওই সাতটাকে খাবেন? আমি ওই গন্তি সাতকে খাবো না। তাহলে কোন সাত? 7 রকমের জিনিস, তাকেই বলা হয় সাত। ওরও নাম আবার সাত? হ্যাঁ আর ওটাও আবার সাত? হ্যাঁ মা। সাতগুলো তো তাহলে 14 হয়ে গেল। চৈতালি এলো। আই শোনেন রানীমা, বেশ, তাহলে যখন খাবেন, মানে ওটাকে সাত যখন বলে, আচ্ছা কিরকম কিরকম জিনিসকে সাত বলে বলেন তো? বেশ, তোরা নিজে ভালোভাবে শুনবি কেমন? আই লিখবি রে তোরা রে, তোরা তো এপাশ ওপাশ ধপাস ভালো করে লিখিস। ও বলিদাসী হ্যালো হ্যালো। সাধকাই বড়ই ইচ্ছে তাই নাকি? ও কি ও রে, ও সত্যি মা, আজ আমি সাত ভক্ষণ করবো বলে তুমি মনের আনন্দে কত নাচছো, তাই তো? ঠিক মা, এরা দেখো ঠান্ডা পেয়েছে, নাচছে না। নাচ রে। প্রথমে কি খাবো জানো মা? বলেন না বলেন। ওরে চাল ভাজা রানীমার দিকে তো খেয়াল নাই, শুধু নাচ বাড়ির তাল। কি হচ্ছে, কি অবস্থা হচ্ছে দেখছিস? ভালো মন্দ। আচ্ছা মা, আমি কি খেতে চাইলাম বলো তো? মানুষের এখন চাল কার পুরাবি বল? রানীমা, চাল পোড়া খাবে এখন? ও রানীমা আমার নাক দিয়ে সিঙ্গুর। ঠান্ডা রে, ঠান্ডা, ওই জন্য। আয় শোন, তুই এক কাজ কর, কি? যা ওই চালটা পুড়ে দি। ওই মারবে না ওরা? চাল পোড়া খাবে যে। চাল পোড়া খাবে? হ্যাঁ। চাল না তো কি?
চাল, ও তো চাল হলো, ভাতের চাল। ও চাল। হ্যাঁ, আমরা বলছি চাল, চাল পোড়া বললি নি, ভাজা করতে বলেছি। ওই চালটাকে পুড়ে ভাজা করতে হবে। ওটা চাল, চাল ভাজা, চাল ভাজা। চাল ভাজা, মটর ভাজা। ও মটরও ভাজা, আবার মটরও ভাজা খাবে জানিস? যা এবার পুড়ে বেড়া মটর টটর, যা এক কাজ কর, যে ওই মোটর সাইকেলের মোটরটা পুড়ে দে, যা। সাইকেলের মোটরটা? হ্যাঁ। ঠিক আছে। দাদা, ওটাই নিয়ে পুড়ে পড়ে সব মাথামুটি। তাহলে কি খাবে? না, আমার মাথা মটরকে ভাজা করে খাওয়া যাবে? পুড়ে ছাই যেতে থেতলে দিব। না মা, জমিতে মটরশুঁটি চাষ হয় না? ও ওই ওই সবজি মটরশুঁটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটার কথা বলছি। লেলিরা বুঝতে পারিস নি? শুনে নে, ভালো করে শুনে নে। কিন্তু তারপর কি খাবো? কি রানীমা? ওরে বর্ধমানে মিহিদানা, কালিয়া চোখের কাশি দুধে ছানা হে। বেশ, বেশ, বেশ। ময়ে ময়ে কি খেতে চাইলাম? বললো কি বলতো? ওই যে বর্ধমানের মিহিদানা। তারপর কি বললো আর? তোরা তো শুনবি না, না শুনিনি তোদের মতন। কি শুনলি বল তো? বর্ধমানের মিহিদানা, কালিয়া চকের দুধের ছানা। দুধের ছানা খাবে? হ্যাঁ, ভালো ভালো জিনিসগুলো খেয়ে নেবে। রানীমা আমাকে একটু করে দিও। বেশ মা, বেশ। আমার আজকে কোনো অভাব নেই মা, যতবারও কিনে নিয়ে আসবে। কুইন্টাল কুইন্টাল, ঠিক আছে। কিন্তু তারপর কি খাবো? কি খাবেন বলে? ওরে লাবাবে গঞ্জের বেগুনি ভাজি, পানের খিলি রে, লাবাব গঞ্জের বেগুন ভাজি, আর মুখটা লাল টসটসে করবে বলে ওই যে পাকুয়ার পানের খিলি খাবে। পাকুয়া হাটে ওই পাউকা, পাউকা, পাউকা। বউকা আচ্ছা এনে দেবো। আর কি খাবেন বলেন, তারপর কি খাবো? বলেন কি খাবেন? হ্যালো, ওরে আকারে মাটি ধানের খোল, তাতে বসে রইও হে, ইয়ো রে, বলি হাসি সেই সারি আয়ো আয়ো চোরা, ইয়ো রে, ইয়ো। মোষের দইটাই পেলেন? তোমরা যতই নাচো মা, যদিও তোমরা ছোট, কিন্তু আমার বড় মায়ের সঙ্গে পারবে না তোরা। ও মা, রানীরা, রানীমা মোষের দই খাবেন কেন? বকরির খেলে হবে না দই? না মা, আমি মসজিদ দই খাবো। বড় জিনিসের না, ঠিক আছে এনে দেবো। ওই জন্য মোষের মতো আমার তাগড়া হয় নাকি? ঠিক আছে এনে দেবো, আপনি কোনো চিন্তা করেন না। কিন্তু আমার মাটি, আখার মাটি আমি চুরি ভাঙা কার ভাঙতে যাবো এখন? আমরা তো গ্যাসে রান্না করি। হ্যাঁ
কিন্তু লাগবে যে মা। আছে, যা 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 ভেঙে দে, ভেঙে নিয়ে সব আঁকা টাকা নিয়ে আই, গোটাই নিয়ে আইবি ভেঙে। ওই আকার মাটি রে, ছাই ন হ্যালো, মাটি। ঠিক আছে, আপনি নিয়ে আনবো আমরা, আপনি জানতো। বেশ মা, যেগুলো বললাম হ্যাঁ। অতি শিগগিরই আয়োজন করো, কেমন? হ্যাঁ হ্যাঁ কিন্তু মা, কি? এই সাত ভক্ষণ করতে গেলে কি না হ্যাঁ হ্যাঁ, নতুন নতুন বস্ত্র পরিধান করে হ্যাঁ। সাত ভক্ষণ করতে হয়। ও আবার নতুন জিনিস, তাহলে যারা পাশে থাকে ওরাও তো পরিধান করবে তাহলে। হ্যাঁ, হ্যাঁ করবেই তো। ঠিক আছে তাহলে। যেমন নতুন একটা শাড়ি, হ্যাঁ শাড়ি, সায়া, সায়া, ব্লাউজ। ব্লাউজ, আর বাচ্চা লাগবে না ব্লাউজে? চলে গেল। হ্যাঁ রে, শোন, আই লে লে। কি গে? তোরা শুনলি না কি কি বললো? শুনেছি। আরে এই কথা আমরা কি করে বলবো রে? মাদাসি, আহ, তোমরা তো হচ্ছে মেয়ে মানুষ, হ্যাঁ। বাজারে কি করে যাবে মা? হ্যাঁ তাই রয়েছে সিপাই, হ্যাঁ সিপাই। সিপাইকে সঙ্গে করে নাও। মাতা এই শোন, ডাকতো ডাকতো, ওই নকরি কি? ওই ঢেলা চোখাটাকে ডাক। কই রে ঢেলা চোখা? এই কে ডাকছে রে? আমার নাম নেই? এ বেচি মুখা, এ রে তেতলি মুখী। আরে ঢেলা চোখা। আয় এটা ও মুখা। দাঁড়া দাঁড়া, লম্বা লম্বা ঠ্যাং, আর পাকো হাটে কিনে দিব পাছা ছিড়াবে। দাসি রে, ও দাসি রে, তোর লম্বা লম্বা ঠ্যাং, পাকো হাটে কিনে দিব পাছা ছিড়াবে। দাসি রে। ও নকরি রে, তোর নাকার ছাঁদায় চুল, তোরে আমি ভালোবেসে করেছি বড় ভুল। নকরি রে, দাসি রে, তোর বদল দেখি চুল, তোকে আমি বিয়ে করে বড় করছি ভুল। দাসি রে। ওটা চুল নয় গোলাপ ফুল। ও গোলাপ ফুল, ওই জন্য শ্যাম্পু করছি রে। হ্যাঁ, আমার ওই বগলের গন্ধে বাড়িতে একটা মশা মাছি কিছু থাকে না। তাই বুঝি? এ দাসি, কি সংবাদ, কি দরকার, কেন ডেকেছিস? আচ্ছা বলবে। কেন ডেকেছিস জানিস? না বললে কি করে বুঝতে পারবো? আরে শূন্য করি বলি তোরে, বললা একটু কাছে আয় না, তোকে না টেনে চোট মারবো। তুই তো বলছি একটু কাছে আয় না। তো তোকে তো আমি কথা বলছি, কাছে আসিস কেন? ও কাছে যাবো না? না, ঠিক আছে। আরে শূন্য করি বলি তোরে, একটু কাছে আয় না, কানে কানে বলবো কথা কেউ যেন আর শোনে না, কানে কানে বলবো কথা কেউ যেন আর শোনে না। আরে শূন্য করি বলি তোরে, একটু কাছে আয় না। কানে কানে বলবো কথা কেউ যেন আর শোনে না। কানে কানে বলবো কথা কেউ যেন আর শোনে না। বলবে গানে গানে, শুনবো গানে গানে। বলবে গানে গানে, শুনবো গানে গানে। আস্তে আস্তে তোদের না মনে এইদিকে খুব হাওয়া আসছে রে, ওই জন্য তুই এইদিকে আছিস, আমি বুঝতেই পারিনি। নড়াচড়া নড়াচড়া করছিস না, যে এখানে করছিস। আচ্ছা, বেশি দেরি নয়, যা হয়েছে হয়েছে, কেন ডেকেছিস বল খুলে বল। শোন, রানীমা না মানে ইয়ে মানে মানে বল, তুই হচ্ছিস ছেলে না মেয়ে? তুই কেন, কেমন লাগছে আমাকে? তুই তো ছেলে রে। হ্যাঁ,
তুই তো ছেলে। ছেলে ছেলে কি হয়েছে বলতে পারবি না? শোন, মেয়েদের কথা ছেলেদেরকে যদি বলি হ্যাঁ। তাহলে একটু লজ্জা লাগে, বুঝলি? তাই বুঝি। হ্যাঁ। মেয়েদের ওই যে রানীমা আছে না, হ্যাঁ, রানীমা। এটা আবার কি? কই দেখি দেখি কি হয়েছে? হ্যাঁ? রানীমা হয়েছে, রানীমা। ও রানীমার? হ্যাঁ, এ কি হয়েছে রে? রানীমা না এক এক করে সপ্তম মাসের পলতা সলতা এক এক করে অলতা পলতা সলতা, এটা আবার কি রে? আরে এটাই তো বললো নাকি? অলতা পলতা সলতা, ওলতা বলতা সুলতা বলেনি, তাই তো বলছি রে। কি তো ওটা ওরকমই তো বললো নাকি? ওলতা সুলতা বলেছে। না না না, মানে এরকম। ইয়ে মানে কি হয়েছে? ওই হ্যাঁ? বেটা চলে হয় মেয়েদের পেটে কেন হাত দিচ্ছিস? ওই তো দেখাচ্ছে তো, কি করবো দেখো না। ওর লজ্জাও নাই রে মাথা মোটা। শোন, রানীমা না এক এক করে মানে বাচ্চা এসেছে রানীমা। রানীমার পেটে বাচ্চা? হ্যাঁ। কি বলছিস তোরা রে? 3 কাল চলে গেছে রানীমার, 1 কাল বাকি রয়েছে, তার লুলু করছে। রানীমার পেটে সন্তান হয়েছে? হ্যাঁ রে। সত্যি? শোন, হ্যাঁ আচ্ছা ধান তো কেটে নিস, ধান কাটিস, হ্যাঁ। তারপর কি বাড়াই? হ্যাঁ, আবার গাছ গজাই। আবার গাছ গজায়। হ্যাঁ, গজাই তো। আচ্ছা বুড়ো গাছ দেখেছিস? ওই যে আম গাছটা লেগেছে এখন কচি আছে, হ্যাঁ, যেটা বড় হয়ে যাবে ওটাও তো হবে, ঠিকই তো বলেছিস। ওটারও ফল হবে। তাহলে কি সত্যি? রানীমার বুড়ো হয়েছে তো কি হয়েছে, হ্যাঁ, ফল হবে না? মা গো, সত্যি হতেও পারে তাহলে। আরে বড় গাছের যেগুলো বয়স হয়ে যায় হ্যাঁ, ওগুলোর একটু ফলটা একটু ছোট হয়। মানে হাবা ডাবা হল। হ্যাঁ ছোট, আচ্ছা, আর মানে কচি গাছের বেশ সুন্দর সুন্দর ফল হয়। হ্যাঁ, আচ্ছা। বুড়ো হলো তো কি হলো, ফল তো হবে। মাথা ঠিকই মোটা। বলেছিস রে। তাহলে এখন কি করবো আমি? শোন, তাহলে এক কাজ কর, রানীমা শাক খেতে চেয়েছে, শাক খাবে? তোর মাথা খাবে, শাক নয়, সাত 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 সাত। ভাত? আরে ভাত না রে, আরে ভাতের মতনই ওই যে পায়েস ও করে। ফ্যান ফ্যান। শোন, তাই তুই এক কাজ কর, বাজারে গিয়ে না না তোকে না বললে আর বুঝতে পারবি না, কলা টলা, কলা টলা, আপেল টাপেল। আপেল টাপেল আবার? আপেলটা বড়, হ্যাঁ, টাপেলটা ছোট, টাপেলটা ছোট মানে? কলাটা বড়, কলাটা বড়, টলাটা ছোট। কলাটা ছোট আবার কি বুঝলাম না যে? মাথা মোটা, ছোট আর বড় থাকে না। ও আচ্ছা, কলা বড়, হ্যাঁ। কলাটা ছোট, মানে ছোট কলা। ছোট কলা। আচ্ছা আচ্ছা, তাহলে ওগুলো বাজার করতে হবে। হ্যাঁ যা, ঠিক আছে। তুই সুন্দর করে 20 প্রকারের জিনিস নিয়ে আয়। আবার বিষ নিয়ে আসবো? আরে 20 খাবি না? বিষ খেলে মানুষ মারা যাবে। ওই মাথা মোটা, 20 রকমের বাজার করে নিয়ে আনবি। ও 20 রকম বাজার, আমি হ্যাঁ। বিষের দোকানে চলে যাবো মনে হচ্ছে বিষ কিনতে। মাথা মোটা। ঠিক আছে, তাহলে আর দেরি নেই, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আর আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ দিয়ে দিচ্ছি। আর আমার জন্য একটা জিনিস নিয়ে আনিস। তোর জন্য আবার কি টিপছিস কেন রে হাতে? আরে বল না। আমার জন্য একটা লেমন টি পো নিয়ে আসিস। লেবেন টিপো? কেন রে, ঠোঁটে মুখে যেখানে ও লিপস্টিক বল, লিপস্টিক, লেবেন টিপো। ছাড়িয়ে। ঠিক আছে, চলে যাচ্ছি তাহলে। হ্যাঁ। চলে যা। এই আরে চল, আর দেরি করবো না, বুঝলি? রানীমা যখন স্বাদ খাবে আমরা সাজুগুজু করবো। এই, ভালো লাগে। চল। অল্প বয়সে আমায় কেন বিয়া দিলাম গো, জ্বালা বাড়াইয়া। অল্প বয়সে আমায় কেন বিয়া দিলাম গো, জ্বালা বাড়াইয়া।
বলছিলাম তোদেরকে ব্লাউজ আনতে, তোরা লিয়েছি জ্যাকেট, কি করবো জ্যাকেট? ভালোই লাগছে মা। যাক মা, সম্পূর্ণ সাদের আয়োজন করা হয়েছে। হ্যাঁ তাহলে আর দেরি নয় মা। বেশ বেশ। চম্পলানগরের মামাসিগণকে বলা হচ্ছে যে রানীমা বুড়ি বয়সে বাচ্চা নিচ্ছে। বুড়ি? তো বুড়ি নয়, বৃদ্ধ বয়সী। ওই হলোই তো, বুড়ি বয়সে বাচ্চা নিচ্ছে। তাই আপনারা সবাই আসবেন, এসে রানীমাকে সাথ খাইয়ে যাবেন। অবশ্যই সকলে আসবেন। ও তোমরা এসো গো সজনী, হ্যাঁ ওই না সাথে খাবে শানুকা বেহননি। তোমরা এসো গো সজনী, সাথে খাবে শানুকা বেহননি। আসুন বাবারা, সবাই আসুন। ওই না চালা রাজা রাজা খাইতে লাগিলো। তোমরা রে রানী মাকে সাধো ওই না সনকার দেখো সীমা আসিতে লাগিলো। একটি গান বল। হ্যাঁ বাবা ভালো লাগে না। নে গান গা। একটা গান কর। হ্যালো হ্যালো হ্যালো, আসেন আসেন সবাই ও সাথে সাথী রে আয় না কাছে দেখো যে তোরে তুই
নয়ন ভরে তোকে ছাড়া প্রাণ বাঁচে না রে ও সাথী রে আয় না কাছেতে দেখবো যে তোরে দুই নয়ন ভরে করে জোর বইয়া
জ্বলবো আমি চিতার আগুনে ও সাথী রে আয় না কাছে দেখো যে তোরে তুই নয়ন ভরে হয়ে গেছে রানীমা, হয়ে গেছে, ওঠেন। এখন আসবে। নমলা শেষে আমি যাই, বিছানাটা ঠিক করে দিই। রানীমা গিয়ে বিশ্রাম নেবে, বুঝলি? ঠিক আছে। রানীমা, আমি বিছানা ঠিক করে দিয়ে যাচ্ছি, কেমন? হ্যালো একাই নাই। ও বন্ধু আইবা একদিন আইবারে পাশা আইসো। সেদিন আইসা বন্ধু আমারে পাইবা না